আজকে ছিল কক্সবাজারে আমাদের লাস্ট ডে, তাই নিজের বাড়িতে যাওয়ার একটি খুশি কাজ করতেছিল মনের মধ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে লাস্ট বারের মতো আমরা বিচে চলে গিয়েছিলাম, বিচের ভিউটা লাস্ট বারের মতো দেখার জন্য। অনেক সকাল উঠেছিলাম, সূর্যোদয়টা আমরা বিচের মধ্যেই দেখেছিলাম। একদিকে যেমন মনের মধ্যে খুশি ছিল যে আমরা এখন নিজের বাড়িতে চলে যাব, ঠিক তেমনি একটু কষ্ট কাজ করতেছিল, কেন যেন একটু খারাপ লাগতেছিল। যাই হোক, নাস্তা শেষ করে আমরা খুব দ্রুত চলে গিয়েছিলাম হচ্ছে বার্মিস মার্কেট। আর যেহেতু আজকে আমাদের লাস্ট ডে, তাই একটু তাড়াহুড়া তো ছিল, কারণ ব্যাগও প্যাকিং করতে হবে। তাই আমাদের হাতে সময় খুব বেশি ছিল না। রাতের ৮টা, ঠিক ৮টা বাজে আমাদের ট্রেন ছিল। আমরা ট্রেনের টিকিট কেটে ফেলেছিলাম, তাই আমরা খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম বার্মিস মার্কেটে, যেখানে আমাদের কিছু শপিং করার ছিল প্রিয়জন এবং আপন মানুষদের জন্য, নিজেদের জন্য। তাই এখানে পাইকারি যে বার্মিস মার্কেটটা খুব বড় মার্কেট, সেখানে আমরা গিয়েছিলাম। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা এখানে দেখেছি। ঘুরতে ঘুরতে এই দোকানে এসে কিছু আচার, তারপর হচ্ছে চকলেট, বাদাম, সাবান, এই জিনিসগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই আমরা এগুলো পারচেস করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই দোকানটাতে, যেখানে বাচ্চাদের জন্য থামি বিক্রি করতেছিল, চাকমারা যে ড্রেসটা পরে আর কি। তো জেনিভার ইনার জন্য আমরা এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, তাই ওদের দোকান থেকে পারচেস করে নিলাম। এখানে দোকানদারের বিহেভিয়ার অনেক ভালো ছিল, আর এই জন্য আমরা এখান থেকে এই দুটো থামি, তারপর হচ্ছে একটা ছোট ফতুয়া আর একটা বড় ফতুয়া, এরকম কিছু জিনিস আমরা পারচেস করেছিলাম। ওনার বিহেভিয়ার সত্যি অসাধারণ ছিল। তারপরে চলে গিয়েছিলাম আমরা শুটকি মার্কেটে। আর এখানে শুটকি বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছিল, দামি, কম দামি, ভালো খারাপ সব মিলিয়ে ছিল। তো আমরা খুব একটা নেই নেই, অল্প কিছু শুটকি আমরা পারচেস করেছিলাম। বাট শুটকির ভেরিয়েশন দেখে খুবই ভালো লাগতেছিল, কারণ ঢাকাতে আমরা তো এই ধরনের শুটকি সাধারণত দেখতে পাই না। তো এখানে আসার পর অনেক টাইপের শুটকি আমরা দেখতে পেয়েছিলাম। Tú llegaste, te adentraste en mi ser. খুব দ্রুত দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেটা বাচ্চাদের জন্য খুবই ফেমাস, কক্সবাজারের একটা প্লেস, যেখানে আপনাদের আমি সাজেস্ট করব যদি বেবি নিয়ে যান অবশ্যই এখানে যাবেন, কারণ বাচ্চাদের অনেক কিছু জানার, শিখার এবং দেখার আছে। এখানে আসলে তারা সমুদ্রের অজানা রহস্য সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন রকম ফিশ গুলাকে দেখতে পারবে একুরিয়ামের মাঝখানে। আর এখানকার একুরিয়ামটা অসাধারণ ছিল, দুই পাশে তো ছিল, এমনকি উপরে মানে টপেও ছিল। তো এই জিনিসগুলা সত্যি অন্যরকম সৌন্দর্য বহন করে, যেটা আপনি অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেই পাবেন। এজন্য আমরা আমাদের বেবিদের এই ধরনের দৃশ্যগুলো দেখানোর জন্য চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখানে ওরা সমস্ত ধরনের সমুদ্রের অসাধারণ ফিশ গুলোকে একদম কাছের থেকে বুঝতে পারতেছিল, দেখতে পারতেছিল। প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় একতলাতে ওদের একুরিয়াম গুলো, পরে বুঝতে পারলাম এই সিঁড়িটা দেখে যে না, দোতলাতেও ওদের হয়তোবা আরো একুরিয়াম আছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলা দিয়ে যাচ্ছি, দেখি উপরে দোতলায় আরো কি দেখা যায়। আপনারা কি একবার ওদের ইন্টেরিয়রটা খেয়াল করেছেন? ওদের ইন্টেরিয়রটা এমন ভাবে মেক করা হয়েছে, যেমন আপনি এখান থেকে হাঁটলে আপনার ফিল হবে যে আপনি সমুদ্রের ভিতরে চলে গিয়েছেন। সম্পূর্ণ কালারফুল সমুদ্রের প্যাটার্ন নিয়ে ওরা মানে টোটাল ইন্টেরিয়রটা ডিজাইন করেছে, খুবই অসাধারণ। আর এখানে পিকচার ক্লিক করলে তো আরো অনেক সুন্দর পিকচার আসে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে মজার জিনিস আমার কাছে এটাই মনে হয়েছে যে ফিটার দিয়ে এই ফিশ গুলাকে ফিট করানো। জেনিভা ইনা এই ব্যাপারটা খুব এনজয় করেছে, ওরা এত মজা পাচ্ছিল এই ব্যাপারটা, যে ওরা নিজের হাতে এই ফিশ গুলাকে ফিট করাচ্ছিল। কখনো জেনিভা আমার হাত থেকে ফিটা নিয়ে নিচ্ছিল, কখনো ইনায়া, ঠিক তেমনি মানে দুইজনে একজন ভাগাভাগি করে এই কাজটা করতেছিল, মানে ওরা খুব আনন্দ পাচ্ছিল।
এই তো দোতলার মধ্যে আমরা সমস্ত ফিশ দেখার পর এখন চলে যাচ্ছি তিনতলায়, দেখি তিনতলায় ওদের কি আছে। এই তো মিরর মাছ, যেটা হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটিতেও আছে। আর এখানে ওদের বেবিদের জন্য একটা ছোট্ট প্লেগ্রাউন্ডের মতো তৈরি করেছে, যে বাচ্চারা ফিশ দেখতে দেখতে যখন বোর হয়ে যাবে তখন চলে আসবে এই প্লেগ্রাউন্ডে। আমি কিন্তু আপনাদের প্রথমে বলেছি এটা বাচ্চাদের জন্য একটা পারফেক্ট প্লেস। কক্সবাজারে আসবেন আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন না, তাহলে অবশ্যই আপনি কিছু একটা তো অবশ্যই মিস করবেন, এটাই আমার মনে হয়। তারপর আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে বিকালের স্ন্যাক্স গুলো খাওয়ার জন্য এখানে এসে পড়েছিলাম। এবং এটা ছিল কাসুন্দি রেস্টুরেন্ট, যেখানে এসে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। দুপুরে লাঞ্চের পর বানিজ মার্কেট থেকে এসে আমাদের প্যাকিং প্রায় 95% কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু হোটেলে যাব আর ব্যাগগুলোকে নিয়ে চাবিটা বুঝিয়ে দিয়ে হোটেল থেকে বেরিয়ে যাব একদম ট্রেনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন জাস্ট 8টায় ছেড়ে যাবে। তাই এখানে আমাদের খুব বেশি সময় নষ্ট করা যাবে না, তাই আমরা খুব দ্রুত খাবারটা ফিনিশ। এই তো আমরা আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে গিয়েছি। এখন আমাদের হাতে আর সময় নেই। এখন বাজে হচ্ছে 6টা। তো আমাদের রেল স্টেশনে যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর যেহেতু এটা আইকনিক রেল স্টেশন, তো এখানে গিয়ে কিছু পিকচার না ক্লিক করলে তো হবেই না। তাই আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলাম। এই তো চাবি বুঝিয়ে দেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমরা একটা অটো নিব আর চলে যাব বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশনে। Tú llegaste, te adentraste en mi ser. আমরা চলে এসেছি রেল স্টেশনে। আর অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন যে এখন 7টা বাজে, কিন্তু তারপরও কত আগে আমাদের ট্রেন চলে এসেছে। এর মানে বোঝাই যাচ্ছে যে ঠিক 8টার মধ্যেই ট্রেন ছেড়ে চলে যাবে। অলরেডি চেকারকে আমরা আমাদের টিকিট অনলাইনে কেটেছিলাম সেটা শো করেছি এবং প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা এখানে সমস্ত ব্যাগ রেখে আবার চলে যাব হচ্ছে সেই ঝিনুকের সামনে। আমি প্ল্যাটফর্ম থেকে আবার বেরিয়ে গিয়েছি কিছু পিকচার এন্ড ভিডিও ক্লিক করার জন্য। আমাকে আমার হাজবেন্ড বারবার বলছিল ট্রেন কিন্তু ছেড়ে যাবে। আমি বলেছি যে আইকনিক রেল স্টেশন বলে কথা, যতই তুমি আমাকে বলো ট্রেন ছেড়ে যাবে, এখানে ছবি আর ভিডিও না যদি আমি তুলি তাহলে আমার জীবন ইনকমপ্লিট থেকে যাবে। তো আমি এখানে অবশ্যই ছবি তুলবো, একটু তাড়াহুড়ো করে তুলবো, সমস্যা কি, তারপর এখানে আমাকে ছবি তুলতেই হবে। আমি জানি না আমি ভিডিওতে আপনাদের কতটা বোঝাতে পেরেছি, কিন্তু এটা সত্য যে ছবি আর ভিডিও থেকে বাস্তবে এই রেল স্টেশন দেখতে অসাধারণ সুন্দর। মনে হয় ঝিনুকের ভিতরে একটা মুক্ত, একদম ঝিনুকটা মুক্তটাকে খেয়ে ফেলেছে, এতটা সুন্দর। এই তো আমি আমাদের ভিডিও ছবি ক্লিক করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি খুব দ্রুত আবার ট্রেনে উঠে গিয়েছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন ছেড়ে যাবে। যেহেতু আমাদের সাথে দুটো ছোট ছোট বেবি ছিল, আমাদের জেনিভা এবং ইনায়া, তো আমরা কিন্তু চাইলেই বসার সিট নিতে পারতাম না। তো সেক্ষেত্রে আমরা স্লিপার ক্যাবিন গুলো ভাড়া করেছিলাম। আসুন আমরা আপনাদের দেখাই আমাদের স্লিপার ক্যাবিনটা কেমন ছিল। এই তো এখানে ছিল, এখান থেকে পা দিয়ে উপরে দোতলায় উঠতে হয়। এসি ছিল, তারপর হচ্ছে ফ্যান ছিল, লাইটিংও খুব ভালো ছিল, চার্জার পোর্ট ছিল। তো আমরা এখানে উঠে কিছু ভিডিও করতেছিলাম, তো আমাদের খুব মজা লাগতেছিল, কারণ বাস থেকে কেন যেন ট্রেনের সিট গুলো বেশি কমফোর্ট ফিল হচ্ছিল। তো এই তো আমাদের কক্সবাজারের ভ্রমণ শেষ। আপনাদের আমাদের সমস্ত ভ্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনারাও কক্সবাজার গিয়ে কি কি করেছেন, মজা করেছেন, কেমন মজা করেছেন, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভ্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। বাই বাই। এখানে আমাদের কক্সবাজারের যাত্রা শেষ হলো। খোদাফেজ।